বক্সার কন্ডোম, এটা বিজনেসম্যান কন্ডোম, এটা বিয়ার ড্রিঙ্কার কন্ডোম, এটা ওয়াও গাইস, সকাল সকাল এইসব দৃশ্য তোমরা থাইল্যান্ডেই দেখতে পাবে। মোটামুটি চলে এসেছি, কিন্তু আমাদের একটু একটা ভুল হয়ে গেছে গাইস। ফাইনালি আমরা কন্ডোম ক্যাফে চলে এসেছি। ওই এইসব জিনিস ভাই দেখা যায় না। এদিকে ছিলাম আর বিলের সাথে এই ব্যাপার কন্ডোম দিয়েছে আমাদের কাছে। কি বলতো, প্রতিটা জিনিস নতুন দেখতে এসেছি। এইটা না 4 Pro, কত পান্ডা গাইস, পান্ডার জেল থেকে পান্ডারা হারিয়ে গেছে। দেখো লম্বা। গুড মর্নিং গাইস, এখন বাজে তোমার ব্যাংককে 10:46 আর আমাদের ইন্ডিয়ায় 9:16। আজকে আমরা এটা ছেড়ে যাবো ডাইরেক্ট ফুকেট। তো সারাদিন ব্যাংকক ঘোরা হবে। সাধারণ ঘুম হয়েছে। তো চাদরটা খুবই ছোট, মানে খুবই ঠান্ডা। চাদরটা এত ছোট না, মানে অনেক ঠান্ডা লেগেছে, বুঝে গেল। গলাও বসে গিয়েছে। চাদরটা যদি একটু বড় হতো তাহলে ওকে হতো একটু মোটা হতো। ঠান্ডাটা একটু খুব চলতে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আজকে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাত থেকেই বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছিলাম। আর এই আমাদের ছোট্ট ব্যালকনি আমাদের মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা চেক আউট করবো, এখান থেকে ট্যাক্সি ধরবো। প্রথম মনে হয় খাওয়া দাওয়া করবো, ট্যাক্সি ধরবো, তারপরে আমরা যাব কন্ডোম ক্যাফে, যেটা এখানের মানে ফেমাস। তোমরা দেখেছো, আমরা ওখানে তো ভাই ঘুরতে হবেই না, ওখানে যাব। তো হ্যাঁ গাইস, মজা লেগেছে কিন্তু, যাই বলো। আর আমি বলবো ব্যাংকক আসলে এই যে আমাদের হোস্টেলটা, এটাই বেস্ট। মানে ভাই কম খরচায় ভাই হিট। আর আমরা একদিন থাকবো বলে কিন্তু এই হোস্টেলটা আমাদের হিট। আমি বলবো, আমি তোমাদের যেই আসছো, যদি নতুন কেউ দেখো, এটা ট্রাই করতে পারো। কেন, একদম তোমাদের কালকে সব ব্লগে দেখিয়েছি, একদম তোমার এই রোডের পাশেই। প্যাকিং চলছে, প্যাকিং করছে। আর এই সব হলো আমাদের। চলো বেরিয়ে তোমাদের বাইরে থেকে একবার আমাদের হোস্টেলটা দেখিয়ে দিয়ে এখান থেকে বেরোবো। ফাইনালি আমরা আমাদের হোস্টেলের রুমটাকে টাটা করলাম। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ। আমরা একটা লাস্ট সেলফি নিচ্ছি সবাই মিলে। মোটামুটি আমি তো কিছুই কিনিনি, বুঝলে তো। ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু ওই কি বলে তো, মানে নামকাই থাইল্যান্ডের জিনিস, ওই সেই শার্ট ওয়ার্ট সব কিছু। ভাই কি লাগছে দেখো স্ট্রিটটা, মানে আকাশটা এত সুন্দর হয়ে আছে, লাল লাল মতো। ওয়াও, দেখো চেয়ার দেখাচ্ছি তোমার, এই দেখো। ওয়াও গাইস, সকাল সকাল এইসব দৃশ্য তোমরা থাইল্যান্ডেই দেখতে পাবে। এখন আমাদের ক্যাব বুক হচ্ছে, ক্যাব আসবে, আর আমরা যাব কন্ডোম ক্যাফে গাইস। আমার বেশি জায়গা, সেই লেজেন্ডারি ফেমাস ক্যাফে। আজকে আমাদের সুন্দর গাড়ি আসছে। আমার ব্যাগ না ভাই, অন্য কিছু। লেটস গো ব্রাদার। তো গাইস, আমরা মোটামুটি চলে এসেছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে। আমাদের একটা ছোট্ট মতো ভুল হয়ে গেছে। আমরা কি বলতো কন্ডোম ক্যাফেই সার্চ করে চলে এসেছি। ওই জায়গাটার নাম কি সৌরন্ধু? কি, ওটা একই না, তো এটা ক্যাফে, ওটা রেস্টুরেন্টটা মারতে ভুল হয়ে গেছে। তো আমরা অত লক্ষ্যও করিনি। এখন আমরা ক্যাবে আস্তে আস্তে চেক করলাম, মানে সিগন্যালের ওই পারে যখন দাঁড়িয়ে আছি, তখন আমরা ভাবছি, মানে আমরা বাইরে থেকে ভিডিও বগেরা দেখেছি, এটা তো না। তারপরে আমরা সার্চ করলাম, বাবু এখান থেকে ফের আমাদের 13, এখন আমরা 40 মিনিট আসলাম, ফের এখান থেকে আমাদের 13 কিলোমিটার যেতে হবে। Let's go, slow going. তো আমরা একটু জুস খাবো, তার মধ্যে আমাদের ট্যাক্সি চলে আসবে। জুসটা খাওয়ার পর ট্যাক্সিতে ওঠা হবে গাইস। এই দেখো, আমাদের আরেকটা গাড়ি এসছে। এই গাড়িটা আবার আমার খুব পছন্দ, আমাদের মনে হয় ওই গাড়িটা চলে। Sorry for the waiting. তো গাইস, ফাইনালি আমরা কন্ডোম ক্যাফে চলে এসেছি। ওই দেখো ভাই, ডিগ্গিটা খুলতে বলো ভাই। ব্রাদার, ওপেন ইয়োর ডিগ্গি, মতলব কার কা ডিগ্গি। So here is
কন্ডম ক্যাফে। আর এই দেখো এটা সুন্দর মতো কি বানানো দেখতেই পাচ্ছ। আর এটা স্যান্টা বানানো আছে কন্ডম দিয়ে, এগুলো সব ফাটা কন্ডম, ছিঁড়ে গিয়েছে না, আই ডোন্ট নো, এরম ভাবেই বানানো আছে। তো আমাকে ভিতরে ঢুকতে দাও, তারপরে আরো তোমাদের ভালো করে দেখাচ্ছি। ভাই আমি নিজেই শকড, এইসব জিনিস ভাই দেখা যায় না। আর এই হচ্ছে এখান থেকে এই ঢোকার রাস্তা, এটা এই আমরা যাচ্ছি ভিতরে। লেটস গো। এখানে এরকম স্পট করা ফটোর জন্য। এই দেখো কেমন কি ঝোলানো, ভাই সাপ সব কন্ডম ঝুলছে ভাই। উপরে ঝুলছে ভাই। এখানে ঢোকে, এখানে ভাই সাহেব এগুলোও দেখো কন্ডম দিয়ে, খতরনাক। আর এখানেও দেখো ভর্তি ঝুলছে। Menu dite guys. One tonkatsu. Tom kha. Chicken wing. One How chicken. much pieces? Crispy noodle with prawn. Thank you. Okay, thank you. দেখো গাইস এখানে তোমার টেবিলের ভিতরে একদম বুঝতেই পারছো ভাই চারি জায়গায় ভর্তি। কন্ডম কম্পিটিশন, বক্সার কন্ডম, এটা বিজনেসম্যান কন্ডম, এটা বিয়ার ড্রিঙ্কার কন্ডম, এটা ভাই কি আমি মানে বুঝলাম না কিসের কি ব্যাপার, কে বোঝাবে? এমনি কেউ বোঝায় না কে কেমন এটা কি? কন্ডম পরবে। আচ্ছা কে কেমন কন্ডম পরবে। আচ্ছা যদি মানে মানুষের মতো হয়ে দেখা যায় না? হ্যাঁ গাইস যদি কেউ জানো একটু বলো। আমি তো জানি না ভাই। তো যাই হোক আমি তো এই পুতুলগুলো দেখালাম, দেখো এগুলো সব একদম কন্ডম দিয়ে তৈরি, এটাও কন্ডম দিয়ে তৈরি, এই দুটো মেয়েও কন্ডম দিয়ে তৈরি। আর এই জিনিসটা আমি লাস্টে যাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের। এবারে ভিতরে অনেক কিছু আছে, ভিতরটা দেখা যায়। এটা যেমন বাইরে বসার আছে, ভিতরেও বসার আছে, কিন্তু এর মধ্যেও আছে কি কি আছে এর মধ্যে। তো ওদের মার্চেন্ডাইজ এগুলো কেনা যাবে, হ্যাঁ ঠিক আছে। এর ভিতরে আমরা যাচ্ছিলাম কিন্তু এর ভিতরে যাইনি। ওর ভিতরে অনেক কিছু আছে, তোমাদের কন্ডোমের শিপ, কন্ডোমের কি সব দেখাবো আছে। ও আচ্ছা আমাদের খাবার এসে গেছে গাইস, আগে খাবারটা খাবো। খাবার এসে গেছে ভাই, ফোন করবি তো গাইস। আমাদের খাবার চলে এসছে গাইস, খাবার চলে এসছে গাইস। এটা হলো বার, এইটাও এখানেরই মানে একসাথেই, বুঝলে তো। তো এই ভিতরে ঢুকবে যখন তুমি, এটা বার। তোরাই দেখো কন্ডোমের পুরো শিপ করা ভাই। এইটা কি আমি জানি না, যাই কিছু হবে। এটা নাইস, এটা একটা বটম কন্ডম শিপ। এর ভিতরে এই দেখো কন্ডমের ফুল, কি দেখতে পাবো বলো। তো গাইস আমাদের বিল এসছে, আর আমি ওইদিকে ছিলাম। আর বিলের সাথে এই ব্যাপার একটা কন্ডম হ্যাম্পার দিয়েছে। তো এই হ্যাম্পারে এবারে তুমি পুরোও নিতে পারো, এবারে যটা ইচ্ছে তুমি তুলেও নিতে পারো, বুঝলে তো। দিস ইজ, আর লাস্টেও আমি দেখাচ্ছি না, এটা পুরোটাই নিয়ে যেতে পারো তুমি ভাই। গাইস আমার কিছু বলার নেই। Thank you. Kapitap. যেমন যেমন ওখান থেকে নিলে তেমন এখানেও তোমার বেরোবার সময় এখান থেকে তুমি তোমার সাইজের বেছে নিতে পারো, সব রকম সাইজ আছে। ঠিক আছে, পলিটিশিয়ান সাইজ। কন্ডম মিউজিয়াম। আচ্ছা কি রিং, হ্যাঁ নাইস। কন্ডম কি রিং মানে ভিতরে আছে, পড়তে পারবে না, শুধু ইউজ করতে পারবে। এখানের এই কচ্ছপটা দেখো, এই দেখো আমাকে দেখে ওপরে আসছে। হ্যালো চুটকে কচ্ছপ, মানে তুমি অনেক বড়, তোমার থেকেও অনেক ছোট ছোট আছে। এই এই চলে যাচ্ছ না, এই তোমাকে নিয়ে আমার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, যাবে আমার সাথে? এই 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 What food? How much ticket? ওখানে 7-Eleven থেকে একটা কোল্ড ড্রিঙ্কস একটা পানি বোতল নিচ্ছি। হয়ে যাবে, একটা রেখে দিন, শুধু প্যাকেটটা নেবে, হাতে নিয়ে ঘোরা যাবে না, প্যাকেটটা। তো গাইস আমি তো বলতেই ভুলে গেলাম, আমরা এখন যাচ্ছি ডিজিআই স্টোরে। তো একটা ড্রোন কেনার প্ল্যান আছে, তো ওইটাই প্রাইস প্যাকেটটা দেখতে যাচ্ছি। আমরা এইটা ধরে পুরো সোজা হাঁটতে হাঁটতে যাবো, দেখাবো। এইটারও ফিল নেবো আমরা। এখানে পুরো এরকম স্কাই আছে ধরো, দেখো ওপর থেকে পুরো লম্বা, এই মাত্র 1 কিলোমিটার যেতে হবে। আমরা ভাবলাম হেঁটে হেঁটে যাবো, যাওয়ার রাস্তা করা আছে, মানে তুমি নিচে দিয়ে যাওয়ার হলে নিচে দিয়েও যেতে পারো, ওপর দিয়েও যেতে পারো। তো এখান থেকে পুরো আলাদাই ভিউ গাইস।
এখানে খতরনাক ভিউ দিচ্ছে ভাই। এখানটায় দাঁড়িয়ে একটা ফটো তো Candid। দাঁড়া, আমার হোটেলটা দেখা তোর কোনটা? এই তো ও দা ওয়েস্টিন। এই তো গাইস দেখো, শুধু তোর কেন আমাদের হোটেল ব্যাংককে দা ওয়েস্টিন হলো এটা। এই তো আমার খুব কষ্ট হচ্ছে, ব্যাগটা লইতে জানি না। ভাই ঘুরতে ঘুরতে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, এমনি মন খুশি হয়ে যাচ্ছে। আমাদের কাছে কি বলতো, প্রতিটা জিনিস নতুন, হ্যাঁ নাকি না? আমরা যেটাই দেখছি সেটাই নতুন। আসলে কিছু কিছু জিনিস সেম হয়, কিন্তু পুরোপুরি সবই জিনিস আলাদা। কেন যাই দেখছি আমরা নতুন। যেমন এই মেয়েগুলোকেই দেখো, এই মলটা ভাই আমরা হাঁটতে হাঁটতে ফেটে যাচ্ছে ভাই, ব্যাগটা খুব কষ্ট হয়। তো গাইস এখন আমরা পৌঁছলাম পান্ডা মলে। পান্ডা মল এবং চারিদিকে লম্বা পান্ডা রাখা, এরই মনে হয় আমরা ভিতরে যাব। দেখছি দেখো লম্বা, যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু পান্ডা আর পান্ডাই রাখা ভাই। খাতারনাক ছবি আছে সৌরন্দু এখানে। হ্যাঁ জিজ্ঞাসা করছে নাকি, আমরা বুঝতে পারছি না স্টোরটা কোথায়, বুঝলে তো, ওটাই জিজ্ঞাসা করছে। সেকেন্ড ফ্লোরে বললো খাতরা জিনিস দেখাবো, কারণ হচ্ছে ডিজিআই এর স্টোর আমাদের ইন্ডিয়ায় নেই। ডিজিআই স্টোরে তো যেতেই হবে, কেন যখন ডিজিআই স্টোরে তো একবার হলেও ঘুরে যাওয়া দরকার। আমরা এসেছি অ্যাকচুয়ালি ওই ড্রোনটার জন্য দেখাচ্ছি। আর এই দেখো গাইস খাতরা, ভাই এটা কি মাল আমার কেনার ইচ্ছা আছে, এই ডিজিআই পকেট 2, ঠিক আছে, একদম মহল। এই যে আমি ব্লগিং করছি, এই একটা আমার নেওয়ার খুব ইচ্ছা আছে। তো এই মালটা আমরা দেখতে এসেছি, এইটা না 4 Pro। তো গাইস আমরা এটা নিয়ে নিলাম। হ্যালো Hello, hi. আনবক্স। I never used a 360 camera before. হ্যাঁ Is that waterproof? ইয়েস ওয়াটারপ্রুফ। দেখো সেই থেকে গাড়ি চড়েই যাচ্ছে ভাই। এখন টেস্ট ড্রাইভ করবি? সেই থেকে ভাই টেস্ট ড্রাইভ করে, ওর কি কাজই ঘোরা, যে গোল গোল করে তুমি ঘোরো। হ্যাঁ একটা না, সেই থেকে আমরা যেই থেকে মানে ড্রোন ফ্রোন প্যাক হলো হয়ে গেলো, সেই থেকে ভাই ঘুরেই যাচ্ছে। কত পান্ডা গাইস, পান্ডার জেল থেকে পান্ডারা হারিয়ে গেছে। দেখো লম্বা শুধু পান্ডা আর পান্ডা। এখানে আমরা কিছু ফটো তুলবো গাইস, ফটো তুলে এখান থেকে এয়ারপোর্ট যাবো। আর আমার তোমার ক্যামেরায় চার্জ নেই। এই জায়গাটা কিন্তু খাতারনাক, যাই বলো। আমি এখানে খুব সুন্দর সুন্দর ফটো তুললাম, আমার এই ক্যামেরাটাই শেষ হয়ে গেছে, ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এখান থেকে গাইস আমরা যাচ্ছি হচ্ছে ফুকেত। তো এখান থেকে আমরা ডাইরেক্ট এয়ারপোর্ট যাবো। তো ডাইরেক্ট তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। তো ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি না কেমন হচ্ছে, কেন অনেকদিন পর ব্লগ করছি, তোমরা সবাই জানো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন ব্লগে, মানে ওই যে ফুকেত যাবো তারই ব্লগটা এরপরেই শুরু করে দেবো। তো গাইস খুদা হাফিজ, মিলবা হাফিজ। এইভাবে সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।